সারা দেশে বয়ে যাচ্ছে প্রচণ্ড তাপপ্রবাহ। তীব্র গরমে মাত্রা ছাড়িয়েছে দুর্ভোগ। বিশেষ করে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের কষ্ট পৌঁছেছে চরমে। এ নিয়ে বিস্তারিত জানাতে আমিনবাজার থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি সংযুক্ত হচ্ছেন সহকর্মী সাদিয়া জাহান। সাদিয়া জাহান, যেটা আমরা বলছিলাম যে বিশেষ করে শ্রমজীবী এবং খেটে খাওয়া মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এই মুহূর্তে আপনি আমিনবাজারে আছেন, গরমের তীব্রতা এই মুহূর্তে কেমন দেখছেন? যে গত কয়েকদিন থেকে যে গরমের তীব্রতা সেটি ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস শুধুমাত্র ঢাকা শহরে। আমরা গতকালকে আপনি জানেন চুয়াডাঙ্গায় এই তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ তাপপ্রবাহ প্রতিদিনই বাড়ছে এবং সেই তাপপ্রবাহের কারণে একেবারে যারা খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, তাদের কষ্টের মাত্রা কিন্তু তীব্র হচ্ছে। আমরা আছি আমিনবাজারে, এখানে দেখছেন আপনি আমার পেছনে যারা কাজ করছেন শ্রমজীবী মানুষ, এখানে সিমেন্টের বস্তা তারা বয়ে নিয়ে যাচ্ছেন এবং এই ট্রাকে তোলা হচ্ছে এই সিমেন্টের বস্তাগুলো। সকাল থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত তারা এই কাজটি করতে হয় তাদেরকে। আসলে জীবিকার তাগিদে, বেঁচে থাকার তাগিদে তাদের এই যে কষ্টের মাত্রা গরমের কারণে কিন্তু তীব্র হচ্ছে। এবং তাদের সাথে আমরা যখন কথা বলছিলাম তারা বলছিলেন যে প্রতিটি সিমেন্টের বস্তা 50 কেজি এক একটির ওজন, এবং একটা বস্তা জাহাজের ডেক থেকে এই ট্রাকের মধ্যে নিয়ে আসতে তাদের যে দাম দেয়া হয় সেটি হচ্ছে 4 টাকা। অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় তারা 100টির মতো বস্তা নিয়ে আসেন এবং সেইটার পরিমাণ প্রায় 700 থেকে 800 টাকার মতো দাঁড়ায়। তবে তাদের এই যে টাকার পরিমাণ, তাদের যে জীবিকা কিংবা তাদের যে খরচ, সংসারের খরচ, তাতে কিন্তু হয় না। তারা বলছিলেন যে এই গরমের কারণে তাদের এই কষ্টের মাত্রাটা বেড়েছে এবং শুধু এই শ্রমজীবী মানুষরাই নয়, বিভিন্ন শ্রেণী পেশার যারা শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, বিশেষ করে রিক্সা চালক যারা কিংবা যারা এই ধরনের কাজগুলো করছেন, যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদের মধ্যে যাদেরকে খেটে কাজ করতে হয়, তাদের কষ্টের মাত্রা কিন্তু তীব্র। এবং তারা বলছিলেন যে রোদের কারণে যে কষ্ট বেশি হচ্ছে, সে কারণে যদি টাকার পরিমাণটা বাড়ানো হতো তাহলেও কিন্তু তারা এই কষ্টটা সয়ে নিতেন, কিন্তু টাকার পরিমাণ বাড়ে না, কিন্তু কষ্টের পরিমাণ কিন্তু প্রতিদিনই বাড়ে। তো সব মিলিয়ে যে গরমে এই যে তাপপ্রবাহের কারণে যে তীব্রতা, আবহাওয়া অফিস বলছে এই যে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ সারা দেশেই বয়ে চলছে। এবং এই কারণে বিভিন্ন আপনি জানেন যে আজকে শুক্রবার এবং ঈদের ছুটি কিন্তু একেবারেই শেষ হয়েছে, তাই না? অনেকেই কিন্তু ঢাকা এখনো ফেরেননি। সব মিলিয়ে এই যে ঢাকা শহর থেকে শুরু করে সারা দেশের তীব্র তাপপ্রবাহ সেটি চলমান রয়েছে এবং শুধু খেটে খাওয়া নয়, সব শ্রেণীর মানুষের কষ্ট হচ্ছে, তবে যারা খেটে খাওয়া মানুষ তাদের কষ্টের মাত্রাটা তীব্র।